বিসমিল্লাহির রহমানির রহিম। প্রশংসা সেই আল্লাহর, যিনি আমাদের সৃষ্টি করেছেন, পথ দেখিয়েছেন, আর আমাদের জন্য প্রেরণ করেছেন সর্বশেষ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাম ও দরুদ তার প্রতি, যিনি আমাদের শিখিয়েছেন কিভাবে জীবনকে পরিপূর্ণভাবে আল্লাহর ইবাদতে গড়ে তুলতে হয়। ভাই ও বোনেরা, এই দুনিয়া একটি পরীক্ষার ময়দান। এখানে আমরা এসেছি সাময়িকভাবে, কিছু সময়ের জন্য। আসার উদ্দেশ্য একটাই, আল্লাহর ইবাদত করা। আর ইবাদত তখনই পরিপূর্ণ হয় যখন আমাদের হৃদয়ে থাকে আল্লাহর ভালোবাসা। আর সেই ভালোবাসা হৃদয়ে জাগে তখনই যখন আমরা চিনতে পারি আল্লাহ কে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরম করুণাময়। তার দয়া আমাদের ঘিরে রেখেছে প্রতিটি নিঃশ্বাসে। তিনি আমাদের সৃষ্টি করেছেন সবচেয়ে সুন্দর আকৃতিতে। তিনি দেন রিজিক, দেন বরকত, দেন ক্ষমা। তিনি দেখেন, জানেন, বোঝেন, এমনকি হৃদয়ের গোপন কথাও। আল্লাহ বলেন, আমি মানুষ ও জিনকে সৃষ্টি করেছি কেবল আমার ইবাদতের জন্য। সূরা যারিয়াত আয়াত 56। ভালোবাসা মানে কি? ভালোবাসা মানে যার কথা মনে পড়লে হৃদয় নরম হয়ে যায়। ভালোবাসা মানে যার আদেশ পালন করতে নিজের ইচ্ছাকে কুরবানি করা যায়। আর আমাদের জীবনে সেই ভালোবাসার সর্বোচ্চ স্থান পাওয়ার যোগ্য কেবল একজনই, আল্লাহ, আমাদের রব। তাকে ভালোবাসতে হলে তার পাঠানো প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতেই হবে, কারণ তিনি ছিলেন আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য নিঃসন্দেহ এক পথপ্রদর্শক। আল্লাহ বলেন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তবে আমার অনুসরণ করো। আল্লাহ তোমাদের ভালোবাসবেন এবং তোমাদের গুনাহ ক্ষমা করে দেবেন। সূরা আলে ইমরান আয়াত ৩১। ভাই ও বোনেরা, এই আয়াতে আল্লাহ আমাদের এক চমৎকার গোপন চাবি দিয়েছেন। আল্লাহর ভালোবাসা অর্জনের চাবি হল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ। আজ আমি আপনাদের এমন একটি ঘটনা বলবো যা শুধু চোখে পানি এনে দেবে না, বরং হৃদয়ের গভীরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা গেঁথে দেবে। এই ঘটনা শুধু ইতিহাস নয়, এটা ভালোবাসা, এটা ত্যাগ, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরের দরদ। ঘটনাটি ঘটেছিল নবীজির প্রিয় শহর মদিনায়, যেখানে তিনি তার উম্মতের জন্য রাতভর কাঁদতেন। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর রাতে ঘুম থেকে উঠে দাঁড়ালেন। তিনি ওযু করলেন, তারপর নামাজে দাঁড়িয়ে গেলেন। তারপর তিনি এত দীর্ঘ সিজদা দিলেন, সাহাবীরা ভাবলেন হয়তো তিনি ইন্তেকাল করে গেছেন। যখন তাকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলাল্লাহ, আপনি এত দীর্ঘ সিজদা কেন দিলেন? তিনি বললেন, আমার উম্মতের জন্য আমি আল্লাহর কাছে দোয়া করছিলাম যেন তিনি তাদের ক্ষমা করে দেন। আমি কাঁদছিলাম কারণ আমি জানি আমার উম্মত গুনাহ করবে, কিন্তু আমি চাই যেন আল্লাহ তাদের ছেড়ে না দেন। কি অবাক করা দরদ! নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের জন্য নন, আপনার জন্য, আমার জন্য রাতভর কাঁদতেন। তিনি বলতেন, আমি আমার উম্মতের জন্য ভয় পাই যেন তারা পথ না হারিয়ে ফেলে। একবার তিনি কাঁদছিলেন। জিবরাইল আলাইহিস সালাম এসে জিজ্ঞেস করলেন, আপনি কাঁদছেন কেন ইয়া রাসূলাল্লাহ? তিনি বললেন, আমার উম্মতের কথা ভাবছি, যারা আমাকে দেখবে না কিন্তু আমাকে ভালোবাসবে। তারা আমার কথা শুনে পথ অনুসরণ করবে। আমি কিভাবে তাদের জন্য কাঁদব না? আজ আমরা কতটা ভালোবাসি আমাদের রাসূলকে? আমরা কি তার সুন্নাহ মেনে চলি? আমরা কি তার চোখের অশ্রুর মূল্য বুঝি? রাসূল আমাদের ভালোবাসতেন আমাদের জন্ম হওয়ার আগেই, কিন্তু আমরা কি তার প্রতি সেই ভালোবাসার জবাব দিতে পারছি? আসুন আজকের রাতেই, এই মুহূর্তেই নির্জনে দাঁড়িয়ে বলি, ইয়া রাসূলাল্লাহ,
আমরা আপনাকে ভালোবাসি, আমরা অনেক ভুল করি, তবুও আমরা আপনার সুন্নার পথে ফিরতে চাই। আমাদের জন্য আল্লাহর কাছে আবার দোয়া করুন। আল্লাহ আমাদের ক্ষমা করুক, আমাদের হৃদয়ে যেন হয়ে ওঠে সেই হৃদয়ে যা সুন্নার তালে বাঁধা থাকে। আমিন। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের রাতের ঘুম কেড়ে নেওয়ার মতো গভীর আর অন্তরের দরজা কাঁপিয়ে দেওয়ার মতো শক্তিশালী। জান্নাত ও জাহান্নাম দুইটি চিরস্থায়ী বাসস্থান, একটি অনন্ত সুখের আর একটি চরম শাস্তির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সৃষ্টি করেছেন জান্নাতের জন্য, কিন্তু পথ যদি ঠিক না হয় তাহলে গন্তব্যও ঠিক হবে না। আল্লাহ বলেন, সেই দিন প্রত্যেক ব্যক্তি দেখতে পাবে সে যা করেছে, ভালো হোক বা মন্দ। সূরা আলে ইমরান আয়াত ৩০। জান্নাত যেখানে আছে অন্তহীন শান্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ বলেছেন, আমি আমার নেককার বান্দাদের জন্য এমন কিছু প্রস্তুত করেছি যা চোখ কখনো দেখেনি, কান কখনো শোনেনি, আর মানুষের কল্পনাতেও আসেনি। সহিহ বুখারী ও মুসলিম। ভাবুন তো, চোখ যা দেখেনি, মন যা বুঝতে পারেনি, এমনই এক অপার্থিব শান্তির জগৎ। জান্নাতে থাকবে কোনো ক্লান্তি নেই, দুঃখ নেই, মৃত্যু নেই। যে যা চাইবে সঙ্গে সঙ্গে তা পাবে। চোখ দাঝানো বাগান, সোনার প্রাসাদ, দুধ, মধু ও পানির নদী, আর সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ দর্শন। জান্নাতীদের প্রতি আল্লাহ বলবেন, হে আমার বান্দারা, আমি আজ তোমার প্রতি সন্তুষ্ট। আজ থেকে আমি আর তোমার ওপর রাগ করব না। সহিহ মুসলিম। এমন শান্তির কোথায় মিলবে উপমা? জাহান্নাম, যেখানে এক মুহূর্তও সহ্য করা অসম্ভব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে ৭০ গুণ বেশি উত্তপ্ত। সহিহ বুখারী। জাহান্নামের বর্ণনায় আসে, আগুনের বিছানা, আগুনের পোশাক, তৃষ্ণায় পুড়ে যাওয়া, কিন্তু পানি হিসেবে দেওয়া হবে ফুটন্ত রক্ত ও পুঁজ। দাড়িপাল্লা হালকা হলে মানুষ ফেলে দেওয়া হবে গভীর খাদে, যার নাম হাভিয়া। জাহান্নামের খাদে এক পাথর তড়লে তা ৭৫ বছর পর্যন্ত নিচে যাবে। আল্লাহ বলেন, যারা আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেয় তাদের জন্য নির্ধারিত রয়েছে সংকীর্ণ জীবন, আর কেয়ামতের দিন আমি তাদের উঠাবো অন্ধ করে। সূরা তাহা ১২৪। জাহান্নাম শুধু আগুন নয়, এটা হবে আল্লাহর বিরাগ, যার চেয়ে বড় শাস্তি আর কিছু হতে পারে না। কিছু মুহূর্তের গুনাহ, কিন্তু চিরন্তন পরিণতি। আমরা দুনিয়ায় হারাম মিউজিক শুনে হয়তো ৫ মিনিটের আনন্দ পাই, কিন্তু সেই ৫ মিনিট যদি আমাদের কিয়ামতের দিন খেসারত দেয়, তাহলে এটা কি বুদ্ধিমানের কাজ? আমরা যদি জানি জান্নাতের প্রতিটি নেক আমল গাছ হয়ে দাঁড়ায়, তাহলে কেন আমরা সেই গাছ লাগাচ্ছি না? হে আল্লাহ, তুমি আমাদের জান্নাতবাসী করো, তুমি আমাদের হৃদয়কে জান্নাতের যোগ্য করে দাও। তুমি আমাদের গুনাহ মাফ করো, আর আমাদের সেই আগুন থেকে রক্ষা করো যার উত্তাপ এক মুহূর্ত সহ্য করার মতো না। আমিন। অ্যাট হাসেলবিট, হৃদয়ের তালে সুন্নার আলোয়।